কাঁঠাল উৎপাদনও কিন্তু বাড়ানো সম্ভব। এক সময় ছিল যে আমাদের যেহেতু মুন্সিগঞ্জ দিকে পানি হতো, আমাদের এলাকায় কাঁঠাল দিত না। আষাঢ় মাসে যে সময় এই আমাদের এই সেটে থেকে নৌকা চলানো শুরু হইতো এবং এই আমাদের সচিব মহাজগা দেশ থেকে গাজীপুর থেকে কাঁঠালের দিকে যেত। ওই সময় ওই সঙ্গে কাঁঠাল তো ধরেন ট্রান্সপোর্ট করা ডিফিকাল্ট ছিল, কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল না, সেরকম নৌকাই ছিল প্রধান মাল। কিন্তু এখন কিন্তু কাঁঠালটা সব জায়গায়, আর কাঁঠাল তো হলো এরকম একটা ফল, এই কাঁঠালের পাতা থেকে সবকিছু প্রয়োজন রয়েছে। এবার কোরবানির সময় দেখছেন যে কাঁঠালের কি প্রয়োজন, যে সময় ছাগলটা 2 দিন আগে কিনছেন, এখন এটা খাওয়ার জন্য কাঁঠাল পাতা কিনতে, মানে এটা পাতার থেকে সবকটা কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তারপরে তো ফার্নিচারের জন্য কাঁঠাল একটা কিন্তু অনেক অন্যান্য কিসের তুলনায় কিন্তু অন্যান্য অনেক ভালো, সেইগুলির দিকে আমাদের অনেক সময় একটু খেয়াল রাখতে হবে। আর আমরা যেমন কি আছে, যেমন এই যে প্রজেক্ট হিসেবে যেমন ফলের উপর যে লেকচার টেকচার একই লোক যেন প্রতি বছর না শুনে রাখে, এতে কিন্তু কি করতে হবে, আমরা এক জন্মকে কিন্তু সব বক্তৃতা শুনি, সব কিছু শুনে না, কিন্তু এটা আমরা একজনের কাছে যাচ্ছি কিনা, গ্রামে গঞ্জে যাচ্ছি কিনা। এবার যেমন আমরা কিন্তু ফল গাছ লাগানোর জন্য অনেক এই জন্য আমি বলি যে ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে আপনার একটু বেশি থাকে, যেহেতু ফল গাছ লাগায়, কিন্তু ফল গাছের লাগানে শুধু খাবার জন্য না, এটা পরিবেশের জন্য কিন্তু একটা প্লাস আপনার পানিটা খানিটা যুক্ত গাছের দিকে দরকার, যেগুলো ফল গাছের দিকে সবচেয়ে বেশি খেয়াল দেবে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আর এই জিনিসটা আপনাদের যে নলেজটা, এটা গ্রামে গঞ্জে ছড়াই দিতে হবে। গ্রামে এটা কৃষি মন্ত্রণালয়, কৃষিটা কিন্তু গ্রামে গঞ্জে, শহর কেন্দ্রিক না।